আসসালামু আলাইকুম। গত একটা ভিডিওতে আমি দেখাইছিলাম কিভাবে আপনারা বিকাশের মাধ্যমে প্রপার ওয়েতে পেওনার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। সো ভিউয়ার্স, ওই ভিডিওর কমেন্টে আমি প্রচুর পরিমাণে রিকোয়েস্ট পাইছিলাম যে সুমন ভাইয়া আমাদের বিকাশের সমস্যা বা বিকাশ থেকে পেওনার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারতেছি না। তো যারা ভাইয়া এই প্রবলেমগুলো বা এই সমস্যার সম্মুখীন হয়েছেন, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো উপায়ের মাধ্যমে আপনারা কিভাবে পেওনার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন প্রপার ওয়েতে, কোনো প্রকার ব্যাংক স্টেটমেন্ট বা কোনো ভেরিফিকেশনের প্রয়োজন পড়বে না। এবং এই উপায়ের মাধ্যমে পেওনার অ্যাকাউন্ট ক্রিয়েট করে যে কোনো সাইটের ফ্রিল্যান্সিং করে আর্নিংকৃত ডলার উড়াধুরা পেওনারে রিসিভ করতে পারবেন এবং উপায়ের মাধ্যমেই আপনারা সেল করে দিয়ে টাকাটাকে পকেটে নিতে পারবেন। তো এইটা নিয়েও কিন্তু আমাদের 5 নাম্বার ব্যাচে ভাইয়া ক্লাস নেওয়া হয়েছিল। আমি সেই ভিডিও রেকর্ডটাই আমাদের এই ইউটিউব চ্যানেলে প্রোভাইড করতেছি আপনাদের প্রচুর পরিমাণে ভালোবাসা এবং রিকোয়েস্টের কারণে। তো আপনারা ফুল ভিডিওটা মনোযোগ সহকারে আগে দেখবেন, দেন আপনারা উপায়ের মাধ্যমে পেওনার অ্যাকাউন্টটি সঠিক প্রসেসে ক্রিয়েট করে নেবেন। আশা রাখি বিষয়টা ক্লিয়ার। তো চলেন আমরা এখন সিম্পলি ভাবে ভিডিওর দেখেন, মেন উপায়ে টপিকে প্রবেশ করতে হবে। উপায়ে প্রবেশ করার পরে বোন একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসেন, ওই একই সিস্টেমে নিচের দিকে আসেন। ওই যে আদার সার্ভিস লেখা আছে বোন, দেখেন ওখানে ওই যে পেওনা নামক একটা অপশন আছে, ওখানে ক্লিক দেন। তারপরে একটু দেখেন, এই যে এখানে কিন্তু একই সিস্টেম। আপনার একটা আছে হলো ক্রিয়েট, আপনার হচ্ছে নিউ পেওনার অ্যাকাউন্ট, আর একটা আছে হচ্ছে নিচের দিকে লিঙ্ক আপ পেওনার অ্যাকাউন্ট। তো আমরা যেহেতু ক্রিয়েট করব, ক্রিয়েট এ নিউ পেওনার অ্যাকাউন্টে ক্লিক দেন। ভাই অনেকেই হয়তো বা বিকাশের সমস্যা হয়ে আছে, তারা ওই এনআইডি কার্ড দিয়ে উপায় ক্রিয়েট করবেন, করার পরে এইভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আচ্ছা বোন, আপনার মাউসের ক্যাপচারটা দেখেন তো কোথায় রাখা আছে এখানে, নিচে অপশন গুলো আসলো কেন? ও ঠিক আছে এখন। আচ্ছা, এখন হচ্ছে প্রসেসে ক্লিক দেন বোন। ওই একই সিস্টেমে আসবে, উপায়ে যেভাবে গেলেন, সরি বিকাশে যেভাবে গেলেন না ভাই, দেখেন একই প্রসেসে আসবে, একই সিস্টেম, কোনো এক্সচেঞ্জ নেই, সার্ভার তো একই, বোঝেন নাই? তারপরও দেখাই দিচ্ছি দেখেন। আপনি নেট একটু স্লো বোন, সমস্যা নাই, ওয়েট করেন, রিল্যাক্সে এটা যাক। এনআইডি কার্ডটা হাতে নিছেন না আপনি? হ্যাঁ, নিশ্চয়ই। আচ্ছা ঠিক আছে ভাই, এখানেও দেখেন সবাই উপরের অপশনটাই সিলেক্ট করা থাকবে। তবে পেজটা যেহেতু এখনো রিলোড নিচ্ছে, পেজটা রিলোড নিয়ে একটু কমপ্লিট হোক। এখন আপনি একটু নিচের দিকে আসার পরে এনআইডি কার্ডের সঙ্গে মিল রেখে নামগুলো দেন। হ্যাঁ, ফার্স্ট নামটা দেন, রিল্যাক্সে দেন, ভুল যেন না হয়। ওইভাবে দিয়েন না বোন, ওইভাবে দিয়েন না, ওই ডট গুলো দিয়েন না বোন, ডটটা আউট করে দেন, ওখানে একটা স্পেস ফেলান। মিস দেওয়ার পরে মিস দেন, দেওয়ার পরে একটা স্পেস ফেলান। হ্যাঁ, তারপরে আপনি নাম দেন। এটা নিচে দেন, এটা নিচে দেন, হাসনা লেখা পরে ওটা রাখেন। হ্যাঁ, এখন বাকিটা যেটা বাকি আছে ওটা নিচে লাস্ট নেমের জায়গায় দেন। হ্যাঁ, এনআইডি কার্ডে কি এইভাবে আছে আপনার নামটা? হ্যাঁ, এভাবেই আছে। আচ্ছা বোন ঠিক আছে, এখন তারপর নিচের অপশনে আসেন, মেইলটা দেন। মেইলটা যেন ভুল না হয়, এগুলো জায়গাতে ভুল করলে কিন্তু ব্লক হওয়ার চান্স থাকে। আর একবার ব্লক হওয়া শুরু হলে কিন্তু ওটা অ্যাক্সেস করা টাফ আছে। এই জন্য ভালোভাবে একটু রিভিশন দিয়ে দেখেন মেইলটা ঠিক আছে কিনা। এটাই এটাই কপি করে, নিচে তো অটোই নিয়ে নিছে, অথবা নিচেও দেন, ওইটা দেন। নিচে আসেন, নিচের ওই যে দেখেন ডিটাইপ ইমেল, হ্যাঁ এখন সুন্দরভাবে ঠিক করে দেন। ইমেল তো ঠিক আছে না টোটালি? হ্যাঁ, ঠিক আছে। এখন ডেট অফ বার্থটা সিলেক্ট করে দেন। বোন ভালোভাবে দেখেন টোটালি ঠিক আছে কিনা। হ্যাঁ, ঠিক আছে। ভুল হয় নাই তো? 2/8/1995 ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এবারে নেক্সট দেন। হ্যাঁ, তারপরে ওখানে বাংলাদেশি থাকবে, নিচে এখন আপনি স্টেট অ্যান্ড অ্যাড্রেসের জায়গায় ওই সেম ভাবে আপনার বিভাগ, জেলা এবং থানার নামটা লিখে দেন, কোমা দিয়ে তিনটা।
দিছি নিচের ভাইয়া। এটা অপশনাল, দেওয়ার দরকার নাই। যদি উপরে না ধরতো তাহলে নিচে দিতেন। এখন সিটির জায়গায় আপনার জেলা নামটা লিখে দেন। হ্যাঁ, পোস্ট কোড আপনার আইডি কার্ডের পিছনে আছে, দেখেন ওটা লিখে দেন। মোবাইল নাম্বারে এখানে কোনটা দিব, যেটা দিয়ে খুলবো ওইটা? হ্যাঁ বোন, আপনার কোড আসবে বারবার, 2 ফ্যাক্টরের কোড আসবে। এই ক্ষেত্রে জিরো ছাড়া একটা নাম্বার দেন, তবে জিবি জিবি সিম থাকলে ওই নাম্বারটা দিতে পারেন। হুম, জি ভাইয়া, ঠিক আছে। আচ্ছা বোন, এখন ওই যে রিসেট কোডে মারেন, সরি স্যান্ড কোডে মারেন, কোড আসবে আপনার নাম্বারে, কোড যাবে আর কি। ডান দিকে দেখেন স্যান্ড কোড, হ্যাঁ ওখানে ক্লিক দেন। 2বার মনে হয় চাপ পড়ে গেছে, তো ওয়েট করেন, কোড আসবে। আসছে। কপি করেন দুই না, ওটা হাজার টাইপিং করেন, পঁচানব্বই 2951। পঁচানব্বই সরি 951। হ্যাঁ বোন, ঠিক আছে। এখন নিচে আসেন, হ্যাঁ নেক্সট মারেন। এখন হচ্ছে পাসওয়ার্ড দেন, হার্ড কোয়ালিটি পাসওয়ার্ড দিবেন, @অফ থাকবে, $, থাকবে, সবকিছু থাকবে, এরকম সংখ্যা থাকবে। In which city was first named Paris School? What was the last name of your favorite college এখানে যেটা professor? মনে থাকে বোন সেটা একটা দিয়ে দেন। হ্যাঁ ঠিক আছে। এখানে লিখে দেন অ্যান্সার। আপনাদের সমস্যা নাই বোন, এটা আমি রেকর্ড করতেছি, তো রেকর্ড ভিডিও দিব, পরে এগুলো নোট করে নিতে পারবেন, সমস্যা নাই। কিন্তু বাকি ভাই দ্বারা যখন ক্রিয়েট করবেন একটু ধীর স্থির ভাবে নোট, একটা ডায়েরিতে লিখবেন আর ক্রিয়েট করবেন। ঠিক আছে বোন, তারপরে নিচে আসেন। এখন একটু এনআইডির সাইটে আরোতে ক্লিক দেন, তো এটাতেও কি স্যাম অপশন আছে নাকি একটু দেখি। তবে স্যামই তো থাকার কথা। হ্যাঁ ওই একই আছে, তবে আপনার কি এনআইডি কার্ড স্মার্ট না নন স্মার্ট? স্মার্ট ভাইয়া। তাহলে আপনি নিচেরটা মারেন, স্মার্ট ন্যাশনাল এনআইডি নাম্বার। হ্যাঁ, তাহলে আপনি ওই সাইটে এখন লিখে দেন। ভাই অনেকে হয়তো বা বুঝতে পারতেছেন না যে স্মার্ট কি নন স্মার্ট কি। স্মার্টটা হচ্ছে ভাই আপনার বুথের কার্ডগুলো দেখছেন সিম স্টাইল, ওইটা হচ্ছে আপনার স্মার্ট। আর নন স্মার্টটা হচ্ছে ওই আগের বুড়া স্টাইল গুলা, কাগজের মধ্যে ল্যাবেটিং করা থাকে ওইটা। হ্যাঁ বোন, ঠিক আছে। এখন বোন তারপরে নিচে আসেন।
কিবোর্ডটা একটু সরান, একটা ধাপ ব্যাক দিলে, হ্যাঁ নেক্সট মারেন এবারে। সবকিছু ঠিক আছে বোন, একটু রিভিশন দিবেন বুঝছেন, কারণ ভুল হলে আবার ঝামেলা। ঠিক আছে, এখন এখানে হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট বাংলাদেশ বিডিটি। ঠিক আছে, এখন এখানে বলছে কি দেখেন, ব্যাংক নেম। তো আপনি এখানে একটু ব্যাংক নামের জায়গায় ওখানে লিখে দেন হচ্ছে আপনি উপায়, বা এখানে অন্য কিছু সিস্টেম আছে নাকি দেখেন তো একটু। কি কি আছে এখানে? ব্যাংকের নাম আছে, বাংলাদেশ ব্যাংক, আল আরাফা ইসলামিয়া ব্যাংক, মানে ব্যাংক রকেট, গুলোর নাম আছে। ডাচ বাংলা ব্যাংক আছে নাকি একটু দেখেন তো। ডি দিয়ে তো খালি ঢাকা ব্যাংক লিমিটেডই দেখতেছি। আচ্ছা একটু নিচের স্টেপে আসেন তো দেখি ওইটা না দিয়েও নেয় কিনা। গুণ একটু ইয়ে করেন, এরকমই রাখেন, ওটা এরকমই রাখেন, একটু নিচের স্টেপে আসেন তো। হ্যাঁ, এর নিচে দেখেন ব্রাঞ্চ নাম আছে না, ওখানে একটু লিখেন তো। ওখানে আপনার এলাকার নামটা লিখে দেন। নেট স্লো নাকি দেখা যাচ্ছে না এখানে ডিসপ্লেটা ভালোভাবে, একটু স্ক্রল ডাউন করে উপরের দিকে উঠান তো। কি লিখতেছেন? হ্যাঁ এখন লিখেন। আপনার এলাকার নামটা লিখে দেন, হ্যাঁ। মানে আপনার ওখানে বাজার জাতীয় যে একটা নাম আছে না, ওই নামটা লিখে দেন। মানে যেখানে ব্যাংক, মানে একটা ব্যাংক থাকে আর কি, এরকম লিখে দেন। কারণ লেনদেন গুলো সবাই করবো হচ্ছে ভাই উপায়ের মাধ্যমে অথবা বিকাশের মাধ্যমে। ব্যাংকে দিলে ডলার রেট দেয় 112 টাকা 13 টাকা করে, তাও আবার 7 দিন ওয়েট করাই। এই কারণে আমি আমার সম্পূর্ণ ডলার উপায় এবং বিকাশের মাধ্যমে সেল করে থাকি। হ্যাঁ, তারপরে আপনি নিচে এখানে উপায় নাম্বারটা লিখে দেন। এই যে মানে যেটা উপায় নাম্বারে আমি আচ্ছা, খুলতেছি ব্র্যান্ডস এইটা। নেম ওইভাবে কমায় দিয়ে অতগুলো দেওয়া যাবে না তো, শুধু বাজারের নাম একটা দিবেন, একটা। আপনার বাজারের নামটা লিখে দেন, দিনাজপুরে কোনো একটা বাজারের নাম, আপনার এলাকার আশেপাশে কোনো একটা বাজার আছে না এরকম। ফুলহাটি বাজার আছে। আচ্ছা ঠিক আছে, নেন। এখন হচ্ছে আপনি অ্যাকাউন্ট নামটা লিখে দেন, সরি, উপায় রকেট যে নাম্বারটা আছে না ওইটা লিখে দেন জিরো সহ। নিচে না? হ্যাঁ, হ্যাঁ তারপরে নিচে। হ্যাঁ এনআইডি কার্ড দেওয়ার পরে নিচে এনআইডি কার্ড নাম্বারটা আবার লিখে দেন। আচ্ছা আইডিতে, হ্যাঁ সরি, ঠিক আছে নেন, আইডি থাকবে, নাম্বারটা লিখে দেন। দিছি। এখন বোন নিচে দুটো অপশন টিকমার্ক দিয়ে মারেন তো। না, ও সরি, এই তো আসে নাই। আচ্ছা টিকমার্ক দেন দেখি, দুইটাতে দেন। আচ্ছা এখন একটু সাবমিট উপরে যান, আসেনি। এখন একটু উপরে যান। ওখানে এখন ব্যাংক নামটা একটু অ্যারোতে ক্লিক দেন তো দেখি কোনটা দেওয়া যায়। একটু অ্যারোতে ক্লিক দেন তো। এখানে হচ্ছে এবি ব্যাংক, আরো নিচের দিকে আসেন, আস্তে আস্তে যান তো, আস্তে আস্তে যান। কয়টা ব্যাংক আছে বোন? হ্যাঁ যাইতে থাকেন তো দেখি একটু। আপনাদের যদি এগুলোতে ব্যাংক থাকে ভাই, তাহলে এই উপায়ের ক্ষেত্রে ওইগুলো বসাই দিবেন। তবে যেহেতু এই বোন আপনার তো এগুলো ব্যাংকে অ্যাকাউন্ট নাই না। না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আপনি যান, একটু আস্তে আস্তে যান। শুনুন ভাই, হ্যাঁ ভাই। আচ্ছা উপায়রি আমাদের একটা ব্যাংক আছে, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, ওটা দিয়ে দিলে হবো? এটার নাম কি এখানে আছে দেখো তো। ওটা লেখেন আব্বু, ইউ, ওইখানে সার্চ দেন উপরে, ইউ NI, এন আই। যাইছে দেন এডে। কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড। না না, এটা আসলে সম্ভবত ওটা সাজেস্টে দেয় না ভাই, দেখো ওটা সম্ভবত সাজেস্টে দিবে না। বাংলাদেশ সোনালী ব্যাংকে একটা অ্যাকাউন্ট আছে, ওইটা হবে। আচ্ছা দিয়ে ওগুলো দেন কি একটা মনে আছে বুঝি। বোন আপনার অ্যাকাউন্ট নাম্বার সবকিছু? সবকিছুই আছে আমার কাছে।
আচ্ছা, এখানে কিছু বিষয় আছে। আপনার সোনালী ব্যাংকে যে এনআইডি কার্ড দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করা আছে, ওই এনআইডি কার্ড দিয়ে কিন্তু এই উপায় থাকতে হবে। এটা কি মানে টোটালি ঠিকঠাক আছে? হ্যাঁ আছে। তাহলে বোন আপনি ওইটা দিতে পারেন। এখন সোনালী ব্যাংক তো এইখানে আছে কিনা? একটু চেক দেন দেখি। সোনালী ব্যাংক লিখেন দেখি, এসও লেখেন। হ্যাঁ, হ্যাঁ। ওই যে আছে সোনালী ব্যাংক লিমিটেড, সিলেক্ট করে দেন তাহলে। ভাই আচ্ছা যাদের নাই দিচ্ছি। তাদের উদ্দেশ্যে বলতেছি, এখানে হাকাও একটা ব্যাংক দিবেন, কোনো সমস্যা নাই ভাই। কারণ আপনার উপায় শক্তপোক্ত, উপায় এনআইডি কার্ড ভেরিফাইড আছে মানে কোনো সমস্যা হবে না। কিন্তু এই বোনের যেহেতু আছে, এই কারণে বোন দিচ্ছে। আপনাদের অনেকের আমি জানি, যদি যারা উপায় দিয়ে ক্রিয়েট করবেন, ব্যাংকে অ্যাকাউন্ট না থাকলে হাকাও একটা ব্যাংকের নাম দিবেন। অথবা এই যে কমিউনিটি যে ব্যাংকটা আমরা সিলেক্ট করলাম, ওইটাই দিয়ে বাকিগুলো যেভাবে পূরণ করা হয়েছে ওইভাবে পূরণ করে অ্যাপ্লাই করবেন ভাই, তাহলে আর কোনো সমস্যা নাই, নিয়ে নিবে, ভেরিফাইড দিবে সবকিছু অলোকে। বোন আপনি তাহলে এখন আপনার ওই সোনালী ব্যাংকের ইনফরমেশন গুলো দেন। তাহলে আপনার হচ্ছে ব্রাঞ্চ নেম কোথায়, আপনার সোনালী ব্যাংক কোথায় ক্রিয়েট করছেন, কোন ব্রাঞ্চে? ওগুলো একটু দেখতে হবে, কাগজ বের করি একটু থাম। আচ্ছা বোন, ঠিক আছে, আপনি বের করেন। আজকে আসি ভাইয়া, আপনারা যতক্ষণ থাকবেন আপনাদের সমস্যাগুলো সব আজকে সলভ করে দিব ভাই। আর কালকে থেকে আপনাদের ক্লাসগুলো নেওয়া হবে। সবাই একটু প্রস্তুতি নেন ভালোভাবে, যত কিন্তু প্রকার বলতেছে সমস্যা। হ্যাঁ মাসুদ সবাই ভাই। মর্নিং বলতেছে কালকে সবাই রাত কোন ক্লাস নিবে? আচ্ছা আমি বলি, সবাই আপনারা যদি বলেন যে সুমন ভাই আরো একদিন লেটে দেন, আমি লেটে দিতে পারবো ভাই, সমস্যা নেই। কিন্তু আমি মনে করি ক্লাস তো আমি 10টা থেকে 11টা নতুন তো নিলে তো নিতে পারবে না সবাই, বিষয়টা এরকম না ভাই। সবার কাছে ব্রাঞ্চ জিজ্ঞাসা নেমের জায়গায় কি ভাইয়া দিনাজপুর কর্পোরেট শাখা লেখা আছে এক জায়গায়, ওইটা দিলে হবে? হ্যাঁ হ্যাঁ, ওইটা লিখে দেন, ওইটা লিখে দেন। মাসুদ ভাই কি বললা? বলতেছি সবার কাছে একটু জিজ্ঞেস করলে দু একজনের কাছে কি বলে। আচ্ছা আচ্ছা, দাঁড়াও, আমি এটা শেষ করে জিজ্ঞেস করতেছি ভাই, আচ্ছা আচ্ছা। সমস্যা নাই। দিনাজপুর কর্পোরেট শাখা বানান কেমন হবে? ওটা লেখা লাগবে না, আপনার দিনাজপুর শাখা লিখে দেন, ব্রাঞ্চ লিখে দেন, তাহলেই হয়ে যাবে বোন। বা দিনাজপুর লিখে দেন, শুধু দিনাজপুর হয়েছে না, আর দেওয়া লাগবে না। ওটা নিলে নিয়ে নিবে, ওই ব্রাঞ্চ আচ্ছা। উপরে লেখাই আছে। আপনি এখন নিচের এগুলো তাহলে অ্যাকাউন্ট হোল্ডার নেম কি এটা দেওয়া আছে আপনার? অ্যাকাউন্ট হোল্ডার হ্যাঁ, নেম তো এটাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার অ্যাকাউন্ট নাম্বারের জায়গায় দেখেন ওই আপনার কাগজের উপরে অ্যাকাউন্ট নাম্বার আছে, ওইটা লিখে দেন নিচে। ভাই আবারও বলতেছি, ব্যাংকে এই এনআইডি কার্ডের আন্ডারে অ্যাকাউন্ট থাকতে হবে, তাহলেই কিন্তু অ্যাপ্রুভ হবে। তাছাড়া কিন্তু যদিও বা অ্যাপ্রুভ হয়, পরে ব্লক হয়ে যাবে অ্যাকাউন্ট। বিকাশের ক্ষেত্রেও তাই। আপনার আর যারা ব্যাংক দিয়ে ক্রিয়েট করবেন এই ক্ষেত্রেও তাই। আপনার পেওনার যত ইনফরমেশন সব একই এনআইডি কার্ড আন্ডারে হলেই অ্যাকসেপ্ট বা অ্যাপ্রুভ করবে, তাছাড়া অ্যাপ্রুভ করবে না ভাই। কিন্তু ভাইয়া এই ব্যাংক থেকে টাকা তো উঠাবো না, তাই না? না না না, এটা জাস্ট ফর্মালিটি বোন, আপনি কিছু করা লাগবে না, আপনি উপায় দিয়ে সবকিছু হবে। দেখাই ওইটা দিচ্ছি নেন। ব্যাংক আমাকে ডলারের রেট দেয় কম, প্লাস আমাকে ডলারের জন্য 7 দিন অপেক্ষা করায়, বিল দেওয়ার টাইম আছে কর্পোরেট ব্যাংকে। ব্যাংক তো, এই জন্য ভ্যাট ট্যাট বেশি কাটবে, এই জন্য বলতেছি। না বোন, ভ্যাটের হিসাব বাদই দিলাম, আমি ইসলামী ব্যাংকেও উইথড্রতে দেখছি বোন, আপনার হচ্ছে ওই 4 দিন 5 দিন 7 দিন, অনেক ক্ষেত্রে যদি একটু ঝামেলা হয় পরের মাসে নিয়ে যায় ডলার কনভার্ট করায়। বুঝতে পারছেন, হ্যাঁ অনেক হইছে ঝামেলা। লেখা, আচ্ছা লেখছে যাই হোক, এখানে। হয়ে গেছে, এখন আপনি সাবমিট মারেন বোন নিচে। আমাদের দেশে বুঝছেন ডলারের অনেক ঝামেলা, ডলার কনভার্ট করতে গেলে প্রচুর হ্যাসাল সামলাতে হয়, আমি দেখছি এই বিষয়গুলো। যেখানে আমার রেমিটেন্সের উপরে দেশ উন্নত হচ্ছে, সেখানে আমাদের রেমিটেন্স সুবিধা দিতে পারে নাই আজও। আমাদের কেন বাইন্যান্স ইউজ করা লাগবে বলেন? আমার দেশের হাজারো পাবলিক ব্যাংকে টাকা লেনদেন হয়, কোন টাকা লেনদেন করছে বাইন্যান্সে, সেটার টোটালি বেনিফিটেড ভ্যাট সবকিছু পাচ্ছে বিদেশিরা। কেন আমার দেশে যদি পেপাল এর বাইন্যান্সের মতো কোনো কিছু অ্যাভেলেবল করে দিত বোন, কত কি পরিমাণ একটা ভ্যাট আমার দেশ পাইতো না? পাইতো তো, এই তো জন্যই বোন তো এগুলান কে বলছি। ওদেরকে হিসাব দিবে? যে যার যোগ্যতা, যে যার পাওয়ার নেবে, আমি কিভাবে খাবো, কিভাবে কি করবো, সবাই ভুলেই গেছে। সবাই একদিন ওই 5 হাত মাটি কব্বরে যাওয়া লাগে। কিন্তু তো এরকম নাই বোন, বুঝছেন? আমি মনে করি আপনারা সবাই একবার ভাবেন ভাই, আমার দেশ কিন্তু রেমিটেন্স এর উপরে টিকে আছে। উন্নত হচ্ছে যা হচ্ছে সবাই বিদেশি রেমিটেন্স এর উপরে, অথচ আমাদেরকে রেমিটেন্স থেকে কোনো সুবিধা দেওয়া হয় নাই। তাহলে ভাবেন এই দেশে কি উন্নতি আশা করা যায় ভাই? গোলামি তো ভাই, এক বাইন্যান্সের ভ্যাটের টাকা হলেই আমার দেশে অনেক উন্নত হয়ে যাবে, অনেক। বাইন্যান্সে এখন তো দেখছেন পার লেনদেনে 5 সেন্ট করে ভ্যাট কাটে। এক বাইন্যান্সে কোটি কোটি লেনদেন হয় এখন বর্তমানে, যেটা আমার বাংলাদেশে মানুষরাই করে ভাই। আপনি যান ভালো ভালো সেক্টরে আইপি কিনবেন, আইপি তে রিসার্চ কই থেকে নাই? বাইন্যান্স থেকে নাই বা ক্রিপ্টো থেকে নাই।
তো যাই হোক ওইসব টপিকে না যাই ভাই, এগুলো তাদের পলিটিক্যাল ব্যাপার, আমরা ওইদিকে না যাই, আমরা আমাদের ইনকাম করতে আসছি, ইনকামের দিকে থাকি। যাই হোক বোন, আপনি ইয়ে করেন, এখানে এগ্রিতে ক্লিক দেন। হ্যাঁ, তারপরে ওকেতে ক্লিক দেন। আপনার অ্যাকাউন্ট ক্রিয়েটই কমপ্লিট, আর কোনো ঝামেলা নেই এখন। এই জন্য দেখ, এই অ্যাকাউন্টে কিন্তু ব্লকও হবে না। আর পিওনার বিকাশ দিয়ে না ক্রিয়েট করলে দেখা যায় অ্যাকাউন্ট গুলো ব্লক হয়ে যায়। এখন নিচে বোন ওই যে ব্যাক এন্ড হোমে ক্লিক দেন। দেওয়ার পরে আপনি জিমেলে যান, গিয়ে ওই যেভাবে ওই ভাইটা ইয়ে করলো না, এখানে আর হ্যাঁ, কাজ নাই বোন, এখন আপনি জিমেলে যান। ওই জিমেলে গিয়ে ভেরিফাইড করেন একটু। মেইলটা আমার পিসিতে অন করা আছে, ওখান থেকে ভেরিফাই করি। হ্যাঁ হ্যাঁ করেন, এখানে দেখাইতে হবে না, আমি বিকাশে তো দেখাই দিছি। আচ্ছা, ভেরিফাই করছি। আচ্ছা, ভেরিফাইড করছেন, আর কোনো মেইল আসছে উপরে দেখেন, ওগুলো তো কোনো ভেরিফাইড কোনো অপশন আসলে সেগুলো করে নেন বোন। হয়ে গিয়ে থাকলে এখন আপনি প্লে হয়ে স্টোর থেকে এই ভাইয়ের মতো স্যাম ভাবে পেওনার অ্যাপ্লিকেশনটা নামান। ভাই হ্যাঁ ভাই। গ্রুপে একজন বলতাছে হাবিব গ্রুপ থেকে লিভ অটোমেটিকলি লিভ নিয়ে নিছে, হঠাৎ করে চলে গেছে, তো অ্যাড দিতে বলতাছে। লিভ নিলে উনি আবার অ্যাড হলো কিভাবে? Then আচ্ছা, ওনারে বলো আমার সঙ্গে যেখানে কমিউনিকেশন হয়েছে আমার ওখানে অ্যাড দিতে বলো ভাই। আমি এবার গ্রুপে দেখলাম এরকম কাহিনী প্রচুর। কাহিনী বলতে বলে যে আমার আগে টেলিগ্রাম ব্যান হয়ে গেছে, হয়েছে সে হয়েছে, আমি আরেকটা টেলিগ্রাম এখানে করেন, ওটা রিমুভ দেন, ঝামেলা করাচ্ছে। তো ওই ভাই বলো আমারে যেখানে লেনদেন করছে আমার সঙ্গে ওখানে আমার নক দিতে বলো ভাই, তাছাড়া আর করানো সম্ভব নয়, যদি উনি অন্য কেউ তো হ্যাঁ হইতে পারে। ঠিক। আর ভাই ক্লিক সাইন আপ এর পারফরমেন্স খুবই ভালো মাসুদ ভাই, আমার তো মানে কি বলবো ভাই, আলহামদুলিল্লাহ, আমি তো ভাবতেই পারতেছি না যে এত পরিমাণে পেমেন্ট তুলতে পারবো। ভাইয়া, আমি এই কাজগুলা সম্পর্কে না খুব কম জানি, একবারে জানিই না। বোন, আমি পারবো তো আমি? বললাম এখানে এই যে বোন এই পেওনার কিন্তু আমি মনে করি এখানে অনেক কয়েকটা ভাই আছে বোরিং ফিল করতেছে, মনে মনে ভাবতেছে দৌড় এলা দেখাচ্ছে কেন, আমাদের ভালো কিছু দেখাবে। কিন্তু এই যে এটা তো আপনাদেরই সমস্যা। আর আমার কথা, আমি জিরো থেকেই শিখাবো ভাই, সবকিছুই দেখাবো, কিন্তু ওই যে রিল্যাক্সে জিরো থেকে আস্তে আস্তে ধাপে ধাপে যাবো। একটু সবাই ধৈর্য ধরেন, কারণ এগুলো না দরকার আছে, এখানে অনেক ভাই আছে আমি ডাইরেক্টলি ইনকামে গেলে ওই ভাই বেতারে ডলার তুলতেই পারবে না। আচ্ছা বোন, আপনি একটু পেওনাটা তাড়াতাড়ি নামে ওপেন করে এটা শেষ করে দিয়ে ভাই বেতাদের একটু সমস্যা করে দিই। আর অ্যাকাউন্ট তো অনেকেই আচ্ছা মোটামুটি অ্যাপ্রুভাল পাইছেন। এজিএম তো অনেকের অ্যাপ্রুভাল হওয়ার কথা ভাই, এজিএম কয়জন অ্যাপ্রুভাল পাইছেন একটু গ্রুপে বলেন তো, এজিএম ওজিএম। কারণ ওজিএম প্রায় 4 টাকা অ্যাপ্রুভাল হয়েছে, তাহলে এই অ্যাপ্রুভাল গুলো কারা পাইলো? ভাইয়া, আমিও এজিএম ওজিএম একটাও পান নাই? না, আদার্স আরো যেগুলো আছে। খালি নেক্সট টার্নার্সের পাই। আচ্ছা ঠিক আছে, ওগুলো দিয়ে আপাতত এজিএম ওজিএম এগুলো তো অ্যাপ্লাই করে রাখেন। অ্যাকাউন্ট তো অ্যাপ্রুভাল হচ্ছে, আমি প্রতিনিয়ত দেখতেছি অ্যাপ্রুভাল হচ্ছে, তাহলে অ্যাপ্রুভাল পাচ্ছে কারা? আমি ভুলভাল অ্যাপ্লাই বুঝছেন, কিছু কিছু ভুল কারণে ভাই আমি আমার সাধ্য মতো দেখাই দিছি ভাই, এভাবে অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল করতেছে আনলিমিটেড। আমি বলছি একটু ট্রিক্স খাটান, কি হাই টিম দেন, সবাই তো এক করতেছে না, সবাই একই করে, তাহলে অ্যাপ্লাই দিয়ে দিব। এবং পরে কিন্তু আপনাদেরকে ভাই এটা কিন্তু দেখাই দিলাম, নিজের ক্রিয়েটিভিটিতে নেন, কত হাজার ডলার বানিয়ে নেবেন, নিয়ে স্ক্রিনশট দেন, তারপরে ম্যানেজারকে কনভিন্স করেন। এরপরে যদি না পারেন ভাই তাহলে তো সমস্যা। কারণ আদার্স ব্যাচ গুলোতে কিন্তু কোনদিনও আপনার ভাই পেওনার ক্রিয়েট করা শিখাবে না, আপনার ওই অ্যাকাউন্ট অ্যাপ্রুভালও শিখাবে না, ডাইরেক্ট ম্যান টপিকে ব্যাক মুভ করবে, ম্যান টপিক দেখাই দিয়ে এখন আপনি ইনকাম করলে করেন, না করলে না করেন, ওদের দায়িত্ব শেষ। এখানে কি সাইন ইন দিব ভাইয়া? হ্যাঁ, সাইন ইনে হ্যাঁ, ক্লিক দেন বোন। এটা কিন্তু আপনার জিমেল আর পাসওয়ার্ড এই পাসওয়ার্ড চেঞ্জ করে নিন। এটাই বোন, কারণ কার মনে কি আছে বলা যাবে না, দেখবেন ক্ষতি করবে আপনার, আপনি একটু চেঞ্জ করে নিন। আচ্ছা, আমাদের দেশে পেপালটা একটু অ্যাভেলেবল করে দিলে ভাই তাও একটু শান্তি পাওয়া যাইতো, সেইটাও নাই রে ভাই, কি এক জ্বালা।
নোট নাও দেন, এগুলো পরে আপনি সেট আপ করে নিয়েন, সমস্যা নাই। আচ্ছা, নট নাও দেওয়াতে আবার আগের প্যানেলে নিয়ে আসলো। আচ্ছা আসুক, সমস্যা নেই, একটু দাঁড়ান, আপনি আবার জয়েনিং নিবে। নিচে কি অপশন আসছে বোন, সাইন ইন না কি অপশনটাতে ক্লিক করো, আমি দেখতে পাচ্ছি না স্টার্ট, আসলে। স্টার্ট আসছে। স্টার ক্লিক দেন, হ্যাঁ আমি দেখতে পাচ্ছি না, তো এখানে কিছু বাটন থাকার কারণে দেখা যাচ্ছে না আর কি। তারপরে নোট নাও, ফিঙ্গারও পরে দিয়ে নিয়েন। হ্যাঁ আবার নোট নাও দেন, নোটিফিকেশন এগুলো পরে দিয়েন, সব এলাও করে দিয়েন, একটু অ্যাড করেন। এই যে আপনার পেওনার অ্যাকাউন্ট ক্রিয়েট, সরি আপনি সরি মাথায় আসতেছে না, আপনার পেওনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এখন তারপরও আপনি একটু ভেরিফিকেশন করবেন, ওই যে আরোতে ক্লিক দেন। কোথায় অ্যাক্টিভিটি? বোন এখন আমি একটা কথা বলি, আপনার অ্যাকাউন্ট কিন্তু অলরেডি অ্যাপ্রুভ করে দিয়েছে, এই ক্রিয়েট করে মেল ভেরিফাইড করছেন না, হ্যাঁ, এই সময়ের মধ্যে আপনার অ্যাপ্রুভ করে দিয়েছে, এই কারণে আপনার ইউএসএ সব এগুলো দেখতে পারতেছেন এখানে। আর আরেকটা ভাই যে বিকাশ থেকে ক্রিয়েট করলো, ওই ভাইটার হয়তো বা এখনো বিকাশের সার্ভারের কিছু সব প্রবলেমের কারণে হয়তো অ্যাপ্রুভ করে নাই, এই কারণে ওই ভাইটার এখনো শো করে নাই, কিন্তু ভাই আপনারও কিছুক্ষণের মধ্যে অ্যাপ্রুভ করলে শো করবে ওগুলো, বুঝছেন? আপনার ইনস্ট্যান্ট অ্যাপ্রুভ করে দিচ্ছে, মানে আপনার টোটালি পিওনার ক্লিয়ার আছে, এখন আপনি পিওনারে জিমেল দিয়ে লেনদেন আপাতত করতে পারবেন। তবে এখন অ্যারোতে ক্লিক দেন, ওই উপরে এরো আপনার কোনটাতে? মিসড হাসনা ওখানে ক্লিক দেন। আচ্ছা, হ্যাঁ তারপরে এখান থেকে ভেরিফিকেশন সেন্টারে ক্লিক দেন। এই হচ্ছে উপায়ের এই একটা মজা ভাই, ডলারের রেটটা বেশি, সবকিছু অনেক ভালো একটা সার্ভিস দেয়। আচ্ছা মাসুদ ভাই, আমি একটা জিনিস দেখলাম, আমাদের দেশে উপায় মনে হয় অনেক জেলাতে অ্যাভেলেবল না, তাই না? ভাইয়া। কি যেন আমাদের এখানে তো অ্যাভেলেবল আছে সব জায়গায়। হ্যালো কি জানি আমার ভাইয়া। কাছে ভাই কিছু কিছু ভাই বাদারা ফোন দেয় ওরা, বা হোয়াটসঅ্যাপে নক দেয়, সুমন ভাই আমি আপনার উপায়ে টাকা পাঠিয়ে দিচ্ছি, আমার একটু নগদ বিকাশে দেন ভাই, আমার এখানে উপায় অ্যাভেলেবল নাই, এই জন্য বললাম আর কি। আমার এখানেও তো প্রবলেম হয়ে গেছে, উপায় আমি ক্যাশ আউট করে পাচ্ছি না। আচ্ছা কোনো টেনশন নাই, আপনাদের ভাই যাদের এইরকম সমস্যা উপায় ডলার সেল দিয়ে আমার উপায় পাঠিয়ে দিয়েন, আমি ওই সেম পরিমাণ সম পরিমাণ অ্যামাউন্ট আপনি ওই বিকাশ নিলে বিকাশে দিবনি, রকেটে নিলে যেখানে নিবেন সেখানে দিবনি ভাই, টেনশন নিয়েন না। এইখানে কি করব ভাইয়া? আচ্ছা ভাই সুমন ভাই, হ্যাঁ ভাই। একটা জিনিস জানার ছিল আর কি। তো আমরা যদি উপায় যে খুলছি অ্যাকাউন্ট উপায় দিয়ে, তো ওখানে কি বিকাশ অ্যাকাউন্ট ওখানে অ্যাড করা যায় না? ভাই উপায়ের ওখানে, ভাই ওর বললামই তো, ওখানে নাম্বার জাস্ট ফর্মালিটি, তুমি ওখানে বসে না দিতে না, পারো, ওই কোনো যে সমস্যা নেই। পেওনারের ওখানে। না না, আমি ওটা বলিনি, আমি বলছি যে উপায় দিয়ে তো খুলছি অলরেডি আপনার পেওনার একটা, তো ওই পেওনারে উপায় না নিয়ে আমি যদি বিকাশে নিই, ওখান থেকে বিকাশ হ্যাঁ নাম্বারটা হ্যাঁ অ্যাড করা যায় না? ভাই, তুমি ওই পেওনার উপায় দিয়ে খুলছো ঠিক আছে, তুমি ওইটা চাইলে বিকাশের মাধ্যমে সেল দিতে পারবা, চাইলে তুমি ডাইরেক্ট পেওনার টু পেওনার কারো কাছে হস্তান্তর করে নিতে পারবো, কোনো সমস্যা নাই। তাহলে আমি ওই ইয়া করবো কিন্তু ব্যাপার তাহলে, হচ্ছে ওই ভাই, বিকাশ এখানে বিকাশ বিষয় নাম্বার। হচ্ছে, ওইখানে বিষয় হচ্ছে যে এনআইডি আন্ডারে তুমি উপায় থেকে খুলছো, ওই এনআইডির আন্ডারে বিকাশ থাকতে হবে, অন্য বিকাশ দিয়ে যদি চেষ্টা করো তাহলে কিন্তু আছে ব্লক হয়ে যাবে। আছে, সমস্যা নাই, একই একই দিয়ে খোলা সবকিছু। হ্যাঁ, তাহলে সমস্যা নাই ভাই। আচ্ছা ঠিক আছে, এখন বোন আপনি যেটা করবেন, আপডেট না ক্লিক দেন। ওই একই সিস্টেমে ভাই, যেটা ওই ভাইটা করলো দেখেন, ওই যে একই অ্যাঙ্গেলেই আসবে সবকিছু। তারপরে হোয়াট ইজ দা, ওই যে লাস্ট বোন, এই তিনটা একটু সিলেক্ট করে দেন, আগের ভিডিওটা দেখলেন না, ওটা ওইভাবে একটু করে দেন, এখানে কোনটা দিলে মনে থাকবে একটু দিয়ে দেন। আচ্ছা যাদের অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল হয়ে গেছে, আরো আপনারা দুই একটা করে অ্যাপ্লাই করেন। আসলে কি এখন সবাই তো পেওনার ক্রিয়েট করতে পারেন ভাই, যাদের নাই বা যারা বারবার খালি ব্লক খাইছেন, এভাবে ক্রিয়েট করবেন সবাই।
আর উপায় বিকাশ ক্রিয়েট করা সহজ ভাই, প্লে স্টোর থেকে অ্যাপস নামান, এনআইডি কার্ডের অ্যাক্সেস আছে, ফেস আছে, ধেমাধেম ক্রিয়েট করতে পারবেন। আপনাকে ব্যাংকে যাওয়া লাগবে না, কোথাও যাওয়া লাগবে না, ঘরে বসে ইনকাম করবেন, ঘরে বসে থেকে টাকা সেল করে পকেটে নেবেন ভাই। আর ওই অনেক ক্ষেত্রে আপনারা ভাই দেখেন, এখানে নতুন যারা ইনকাম করতে আসছেন, ফেসবুকে ধপ করে দু একটা পোস্ট দেখবেন, পিওনারে ডলার হাই রেটে সেল করুন 130 টাকা, 140 টাকা, 135 টাকা। ভুলেও ওগুলোতে যাবেন না ভাই। এগুলোতেও কিন্তু বাঙালিদের বিভিন্ন ধরনের ধান্দা চলে। আপনারে প্রথম হয়তো বা আমরা আবার মাথায় এরকম আসে, দেখি তো ওরা আগে প্রথমে আমি $50 দিয়ে দেখি বা $5 দিয়ে দেখি আমাকে পেমেন্ট দেয় কিনা, তাহলে বুঝো বিশ্বস্ত। ভাই ওই কিন্তু ওটা মাথায় ভাবে নিয়ে আসে, আপনার সাথে 2-3টা লেনদেন আগে ঠিক মতন করবে। তারপরে যখনই বিশ্বাসটা অর্জন করে বড় অ্যামাউন্ট দিবেন, ধারে পাক দিয়ে ব্লক দিয়ে রেখে নিয়ে থুয়ে বিদায়। এই জিনিসগুলো মনে রাখবেন ভাই। তো দয়া করে এই বিষয়গুলো কেউ করবেন না। আমারই কিন্তু মাঝে মাঝে আসে নক দেয়, বুঝছেন, যে সুমন ভাই তো বলে না ভাই, ইউএস এর নাম্বার দিয়ে মিশাই নক দিয়ে ভাব মারাই যে আমি ইউএসএ এর, আমি পিওনের ডলার কিনতে চাই, আপনার কাছ থেকে কিনতে চাই, এই হচ্ছে সে হচ্ছে। আমি বলি আমার কাছে অগ্রিম টাকা আগে পাঠাইতে হবে, তারপরে আমি ডলার পাঠাবো। তখন ব্লক ব্লক দিয়ে চলে যায়। এই জন্য এ- পাগলা হবেন না। হ্যাঁ বোন। এরপর কি দিব? এরপরে আপনি নিচে দেখেন ডান আছে না, ওটাতে ক্লিক দেন। আচ্ছা ওই চেঞ্জে ক্লিক দেন। এখন মেইলে একটা কোড গেছে বোন, দেখেন আপনি পিসিতে নাকি মেলটা আছে, ওখান থেকে কোডটা নিয়ে এসে বসায় দেন। সাবমিট দিব তারপর? হ্যাঁ সাবমিট দেন। শুনুন ভাই, হ্যাঁ ভাই। এসএমএস দিছে ওই দুটা ভাই আপনারে, প্রুফ দিছে আমারও, আপনিও চান দেন তো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। দেখি ঠিক থাকলে আমি দেখতেছি। কোথায় দিচ্ছি, হোয়াটসঅ্যাপে? না হোয়াটসঅ্যাপ বলে আপনার পেমেন্ট করছি, ভুলে বলে চাপ লেগে বাইরে করছি, নক করছি। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, আমি দেখে ঠিক করে নিচ্ছি নাও। আর আচ্ছা, তোমার ভাই যদি প্রুফ দিতে পারে সমস্যা নেই, অ্যাড করে নাও। দুটার মধ্যে একটাতে তো জয়েন আছে নাকি? না আপনি অ্যাড করেন, আপনার আচ্ছা দিছি, আপনার নক দিছি। আচ্ছা বোন, আপনি তো এখানে আসবেন। ডানে মারেন। আচ্ছা ঠিক আছে বোন, ডান মারেন। আচ্ছা শেষ প্রায়, টেনশন নাই, বোনের এটা শেষ হয়ে গেছে। এখন আমরা আমাদের প্রশ্নের ইয়াকে ব্যাক করবো ভাই। তো আপনারা এভাবে সবাই ক্রিয়েট করে নিন ভাই, উপায় এবং বিকাশ থেকে পেওনার অ্যাকাউন্টটা। বোন এখন নিচে দুটো সকাল অপশনে টিক মার্ক দেন। সকালের ওই বিষয়টা সলভ হয়েছে ভাইয়া? হ্যাঁ বোন? সকালের ওই বিষয়টা সলভ হয়েছে ভাই অ্যাকাউন্টের? ওটা সলভ করার কিছুই নাই। এখন আমি জানি না, এটা এখানে বলার দরকার নাই, শুধু এতটুকু জানো, হয়তো বা এরকম ভাবে রাখতে পারে প্রতিদিন মারবে অতগুলা করে, বোঝো না? আজকে মারছে, আবার দেখো শুধু একটা ক্লিক নিয়ে এসে রাখছে, এখন কালকে আবার মারবে কিনা জানি না। এত বড় মানুষের ছাত্র। ভাই যা করে করুক, আচ্ছা ঠিক ভাই আমার রিজেক্ট তো নিয়ে যেতে পারবে না, ওগুলো মেল দেওয়ার টাইম নেই, বাদ দাও তো ভাই। ভাই বোন লেটস গো মারেন, বোঝো নি আব্দুল্লাহ ভাই? কারণ ভাই একদিক থেকে নিয়ে যাবে, একদিক থেকে আমার আসবে, বোঝো নাই? আজকে আসবো একবার $1000। হ্যাঁ আজকে আসবে ভাই অনেকগুলো ইনশাল্লাহ, আমি মেয়ের সাথে কথা তারপরে মানে tension লাগে, তবে 12টার পরে ঢুকে যাবে সবগুলা। এই তো আর কিছুক্ষণ, আমার আসবো 5টা দিয়ে কথা। কয়টা পেন্ডিং আছে তোমার ডলার? এই 4-5টা। সব মিশনারের? না না, নেক্সনের কাছে, ওটা এমনি মজা করে করছিলাম তো, এখন থেকে অ্যাকাউন্ট আছে। তুমি তো সেই জিনিস, 4-5টা মানে বিশাল বিশাল ডলার। ভাই এখানে আসলে কি বলবো, এই মাসুদ ভাই কিন্তু আমাদেরও কিন্তু 4 নম্বর ব্যাচের স্টুডেন্ট, বুঝছেন? তো একটা এমনি থেকেই কথাবার্তায় ভালো সম্পর্ক হয়েছে। এই কারণে দেখেন আমাদের ব্যাচে নিয়ে যে আরো এক্সপার্ট করার জন্য, বা আমি নিজে কিন্তু ওই যে সাপোর্ট, মানে অনেক কিছু দেখা যাবে যে মাসুদ ভাই নিতে পারবে বা আপনারা নক দিয়ে পাবেন, এই জন্য অনেকে নেওয়া। এই জন্য ভাই আপনারা একটু ভালোভাবে ইয়ে করেন, আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো ভাই আপনারা যেন ইনকাম করতে পারেন। আগের ব্যাচে আমাকে আর কিছু করে লাগে না ভাই, সবাই এখন ইনকাম নিয়ে ব্যস্ত। ভাই আর কিছু করা লাগবে? না বোন, হয়ে গেছে। এখন আপনি আহ আমি যে ভিডিওটা দিব ভাই, আমি আবারও বলতেছি, টেলিগ্রাম চ্যানেলে একটা ভিডিও লিংক দিব। এই ভিডিওটা দেখে সবাই এখন ব্রাউজারে এই পেওনারটাকে আবার বোন ব্রাউজারে লগ ইন করবেন। করার পরে যেভাবে আমি দেখাইছি, যেখানে যেগুলো লিখছি, ওইভাবে আপনারা ভিডিওটা টানায় টানায় দেখে সবাই ওইভাবে লিখে দিবেন, তাহলে আপনাদের পেওনারে ইউনাইটেড স্টেটস এর ইনফরমেশনটা চলে আসবে। বুঝতে পারছেন বোন? হ্যাঁ, আর এই যে ফিঙ্গার টিঙ্গার যেগুলা চাইলো এগুলা পরে সেট করব কিভাবে? বোন এখনই আপনি অ্যাপসের ডাটাটা ক্লিয়ার করে ফেলেন, করে আবার লগ ইন দিতে যান, এখন বাকিগুলো আবার সেম ভাবে চাইবে।
ও তো আশা রাখি আচ্ছা। আপনারা দেখে নিয়েছেন যে উপায়ের মাধ্যমে কিভাবে আপনারা পেওনার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো পেওনার অ্যাকাউন্ট ক্রিয়েটের জন্য আবারও বলতেছি, উপায়ের এবং পেওনারের ইনফরমেশন টোটালি কিন্তু ভাই এনআইডি কার্ডের সঙ্গে মিল থাকতে হবে, আদার্স ওয়ে কিন্তু আপনারা পেওনার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না। তো যাদের বিকাশে প্রবলেম ছিল, আপনাদের রিকোয়েস্টের কারণে সম্পূর্ণ প্রসেস দেখাই দিছি। আপনারা এই দুইটি মেথডের মধ্যে ভাইয়া যে কোনো একটা মেথড অ্যাপ্লাই করে পেওনার অ্যাকাউন্ট ইজিলি ভাবে ক্রিয়েট করে আপনারা ফ্রিল্যান্সিং থেকে ইনকামকৃত ডলার সরাসরি পকেটে নিতে পারতেছেন। তো এই ছিল আজকের ভিডিও থেকে উপকৃত হলে ভাই একটা গুড কমেন্ট চাই, একটা লাইক চাই। নতুন আপডেট ভিডিওতে দেখা হবে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।